আমি পারবো, এই পারাটাই সব। হ্যাঁ, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না, এটা কিন্তু কোনো কথাই নয়। আমার চেষ্টাটা দিয়ে যেতে হবে। আজকে যারা এখানে উপস্থিত আছো, এরপরে যারা কলেজে যাবে, একটা উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে যাবে। আমরা নিজেরাই জানি না যে কলেজে আমরা কি পড়ব, কোনটা পড়লে ভালো হবে। এখন মনে হয় কলেজে অ্যাডমিশন পোর্টাল খুলে ওবিসি সার্টিফিকেটের একটা সমস্যা আছে, এটা নাম লিখলে খুলবে না। আমি ব্যক্তিগতভাবে বলে রাখছি, যদি কোনো সমস্যা হয় যে কি চুজ করতে পারছো না, যে কোনটা নিলে ভালো হয়, 2 তারিখ থেকে স্কুল খোলা, মোটামুটি আমাকে সব দিনই পাবে। আর ফোন তো আছেই, আমাকে ফোনও করতে পারো, যে যাতে করে যদি কোনো সমস্যায় পড়ো যে স্যার এটা কী করবো, বা আমাদের স্যারেরাও আছে যারা অভিজ্ঞ আছে, তাদের কাছ থেকে তোমরা পরামর্শ উপদেশ নিতেই পারো। যাই হোক, সমানস্কর মহাশয়কে অশেষ ধন্যবাদ। উনি আজ এসে উপস্থিত হয়েছেন এবং সামনে দাঁড়িয়ে থেকে তোমাদের অনুপ্রাণিত করলেন, তার কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। এবারে আমি আহ্বান জানাবো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রফিকুল সাহেবকে। উনি বলেছেন উনি একটি আবৃত্তি করবেন। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, ক্লাস 5-এ যখন তোমরা এসেছিলে খুব ছোট, একেবারে আর্থিক যোগাযোগ, 5 থেকে এখন 8 বছর পরে তোমরা কালে চলে যাচ্ছ। তোমাদের সঙ্গে একটা আর্থিক যোগাযোগ গড়ে উঠেছে। তোমাদের গার্জেনদের সঙ্গে আর্থিক যোগাযোগ আমাদের আছে। তো এখন একটা নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে যাবে। তোমাদের চলার পথ সরল হোক, তোমাদের লড়াই কঠিন কিন্তু লড়তে হবে। বিশনবাবু কবি সুকান্তের 18 বছর বয়স, 18 বছর বয়স কিরুৎসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ছুটি। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় চিমকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এই বয়সে কেউ বাধা নোয়াবার নয়, 18 বছর বয়স জানেরা কাদা। এই বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া দেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে হাত থাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণ, অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বৈহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জন্ম। এ বয়স কালো দক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স সপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়সে তাই নেই কোনো সংশয়। এ দেশের বুকে 18 আসুন নেবে। আমাদের দেশ, আমাদের রাজ্য,
আমাদের সমাজ জানি অনেক সমস্যায় জর্জরিত, তবুও আমি বলবো কবির কথায়, তোমাদের তারুণ্য, তোমাদের যৌবন এ দেশের জাতীয় জীবনের চলার পথ, তোমাদের দায়িত্ব নিতে হবে। আবার বলছি, শেষ কথা, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। অসাধারণ বললেন রবিকুল সাহেব। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এবং সবার শেষে আমরা কিন্তু একটাই কথা বলবো যে আমরা করবো জয়, we shall overcome, আমরা করবো জয় নিশ্চয়। এবং আমার সামনে এই মুহূর্তে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা খোলা রয়েছে, ওনার কথা শুনে মনে হলো যেই লাইন কটে কিন্তু তোমাদের আর একবার স্মরণ করিয়ে দেওয়ার সময় এসেছে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাবে। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবীর সরব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশু বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। তোমাদের কাছে আমাদের সবার অঙ্গীকার, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। তোমরা যেদিন এই যৌবন অবস্থা থেকে আরেকটু প্রাজ্ঞ হবে, আরেকটু ঋদ্ধ হবে, তখন তোমাদেরও এই সমাজকে, এই কলুষতা মুক্ত সমাজ তৈরি করে এক নতুন পৃথিবীতে বাকিদেরকে স্বপ্ন দেখাতে হবে। এবং হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়া জোরে তোমার আমার দেখা হবে নতুন দিনের ভোরে। এই নতুন ভোর আমরা একদিন আনবই, আমরা একদিন আনবই, আমরা একদিন আনবই। এবারে খেয়াল করে দেখবে, আজ আমাদের এই বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানে একটি ব্যানার টাঙানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ফেয়ারওয়েল সেরেমনি ব্যাচ অফ HS 2025। এইভাবে কিন্তু আমরা কোনোদিন বিদায় সংবর্ধনা এর আগে করিনি, তোমরা জানো। আমাদের সৌভাগ্য এবং তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে এই প্রথম এইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবং এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন সেই মহান ব্যক্তি, তার নাম লেখা রয়েছে নিচে, স্পন্সর্ড বাই শ্রী সুশান্ত হালদার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত সূত্রে তিনি আমার প্রাক্তন ছাত্র, বর্তমানে আবুধাবি ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাতে গভর্নমেন্ট অফ আবুধাবিতে উচ্চ পদে কর্মরত। আমি তাকে অনুরোধ করেছিলাম স্কুলের জন্য কিছু সাহায্য করতে, তিনি এক কথায় রাজি হয়েছেন এই অনুষ্ঠানটিকে স্পন্সর করতে। সুশান্ত বাবুর জন্য আমরা সবাই মিলে একটি সুস্থ থাকুন, নীরব থাকুন এবং আমাদের পাশে থাকুন, এটাই আমরা সবাই চাই। এইবারে আমি মধু স্যারকে অনুরোধ করব, সুশান্তবাবু উনি আবুধাবিতে থাকেন, বুঝতেই পারছো ওনার পক্ষে আসা সম্ভব হয়নি। উনি কথা দিয়েছেন যদিও, পরে কোনোদিন সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন স্কুল দেখতে। উনি তোমাদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা পাঠিয়েছেন, সেটা মধু স্যার এখন প্রজেক্টরে দেবেন, সবাই মিলে একটু ওনার কথাগুলো শুনে নিন। নমস্কার জানাই সকলকে। আমি সুশান্ত হালদার, দক্ষিণ 24 পরগনার এক প্রত্যন্ত গ্রাম শশারি প্রাইমারি স্কুল থেকে আমি প্রাইমারি স্কুল, তারপর রামনগর হাই স্কুল থেকে মাধ্যমিক, বারিপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করি। তারপরে আমি এখন বর্তমানে UAEর আবুধাবিতে এক সরকারি সংস্থাতে কর্মরত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আদরণীয় প্রধান শিক্ষক মহাশয়, অমৃতলা গোসাইদাস হাই স্কুলের, যিনি আমারও অতি প্রিয় শিক্ষক মহাশয় শ্রী সৌম্যব্রত মাইতি,
উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে উপস্থিত থাকতে পেরে খুবই গর্বিত এবং আনন্দিত বোধ করছি। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, আজ তোমরা তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন পথে পা রাখছো। এই পথ হয়তো সহজ হবে না, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা যেভাবে এই পর্যন্ত এসেছো ঠিক সেভাবেই আগামী দিনে দৃঢ়তা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই স্কুল, এই শিক্ষকরা তোমাদের শুধু পড়াশোনা নয়, জীবনের মূল্যবান শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা সবসময় মনে রেখো, সততা, নম্রতা ও কঠোর পরিশ্রমই জীবনে এগিয়ে যাওয়ার চাবিকাঠি। তোমরা যেখানেই যাও নিজের মাটি, নিজের স্কুল এবং এই গ্রামের নাম উজ্জ্বল করো। আমরা সবাই তোমাদের পাশে আছি এবং তোমাদের সাফল্যে গর্বিত হব। শেষে আমি তোমাদের ভবিষ্যতের জন্য জানাই অনেক অনেক শুভকামনা। আলোর পথেই এগিয়ে চলো, স্বপ্ন পূরণ হোক তোমাদের সকলের। ধন্যবাদ এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আন্তরিক প্রার্থনা। অত্যন্ত গরিব বাড়ি ছিল, দুবেলা খেতে পেত না। সেই জায়গা থেকে সম্পূর্ণ বলতে গেলে নিজের প্রচেষ্টা আজকে উনি এই জায়গাতে পৌঁছতে পেরেছেন। যে ছবিটা দেওয়া ছিল ওনার, যদি সেদিন খুব ভুল করে তাহলে এই ছবিটা তোমরা অনেকে পড়েছো ভূগোলে, মাউন্ট ফুজিয়ামা পেছনে দেখা যাচ্ছিল, ইয়াকোহামা থেকে তোলা, সুপ্ত আগ্নেয়গিরি মনে হয় বলা হয় ওকে, তার সামনে। এবং 30 দিনের মধ্যে হয়তো 10 দিনও বাড়ি থাকতে পারে না, সারা পৃথিবী ঘুরে বেড়াতে হয় অফিসিয়াল কাজে। আর সকালে আমাকে ফোন করেছিল যে আমি এই সবে ফ্রান্স থেকে ফিরলাম স্যার, আমি আরও বেশি কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু কোনো মতেই অডিও বার্তাটা আপনাকে পাঠাচ্ছি, আপনি ওটা একটু ম্যানেজ করে নিন। তো সেই অডিও বার্তাকে আমরা শুনলাম এবং এই কথাটাই তোমাদের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি যে শেষ বলে কিছু হয় না। গ্রিক রূপকথার ফিনিক্স পাখি বলে একটা পাখি ছিল যে মরে যেত, ছাই হয়ে যেত, অ্যান্ড ইট এগেইন রোজ ফ্রম দ্য অ্যাশেস। সেই ছাই থেকে আবার তার পুনর্জন্ম হতো। ফলে যারা একটু আমরা এখন এই রেজাল্টে পিছিয়ে আছি, একটু হয়তো খারাপ করে ফেলেছি, হয়তো বুঝতে পারিনি, হয়তো মন দিইনি, তাদের জন্য জীবনটা কিন্তু শেষ হয়ে যায়নি। 12 ফেল বলে একটা সিনেমা গত বছর খুব বাজারে ছিল, যে একটা মানুষ 12-এ ফেল করেও সে কিন্তু IAS হয়েছে। এবং তার যদি মার্কশিট দেখো তাহলে দেখবে তোমাদের থেকেও খারাপ ছিলেন, কিন্তু তারপরে ঘষা মাজা করে নিজেকে ওই উচ্চতাতে নিয়ে গেছেন। ইভেন গত বছর IAS পাশ করেছেন একজন রাজস্থান থেকে, তার আমি মার্কশিটটা দেখছিলাম, মাধ্যমিকে কোনো আমাদের টেনে পাস, উচ্চ মাধ্যমিকে তাই, গ্র্যাজুয়েশন লেভেলে মোটামুটি পাস, তারপরে গ্র্যাজুয়েশন থেকে তিনি পরীক্ষা দিয়ে IAS হয়ে গেলেন। ফলে যে অনেকে বলে আমি সেকেন্ড ডিভিশন পেয়েছি, আমার মাঝারি মেধা, মাঝারি রেজাল্ট, আমার কিছু হবে না, একদম ভুল কথা। পাস্ট ইজ পাস্ট, অতীত অতীত। এসব আমরা আবার নতুন করে শুরু করি। আর যারা ভালো করেছো, যাদের অলরেডি ভেবে নিয়েছো কি করবো, তাদের আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা রইল। যারা এখনো ভাবতে পারছো না কি করবো, আমার দ্বারা কি হবে, হ্যাঁ হবে। শুধু নিজেকে বলতে হবে, এই জায়গাটায় ধাক্কা মেরে বলতে হবে ইয়েস আই ক্যান ডু, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এটাই তোমার মন্ত্র হওয়া উচিত। বেশ, এবারে আমরা কিন্তু মূল অনুষ্ঠানটা শুরু করে দিচ্ছি। আমরা চলে যাব সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার ঠিক বলা উচিত নয়, পারিতোষিক বিতরণ অনুষ্ঠান। এটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে তোমাদের এই রেজাল্ট তোমরা করেছো। সবাই আমরা স্বেচ্ছাসেবী যারা আছো 12-এর প্রিয় ছাত্রীরা, তাদেরকে একটু এখানে চলে আসতে হচ্ছে।
তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং স্যারেরা সবাই বলেছে সাকসেস হতেই হবে, এর বলে কিছু নেই। প্রত্যেকে দৃঢ় প্রতিজ্ঞা যে প্রত্যেকে নতুন করে শুরু করতে হবে, তাহলে সাকসেস আসবে। এই হলো আমার বক্তব্য। উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সম্ভব্রত মাইতি মহাশয় এবং আমার সহশিক্ষক বৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন একজন বিশিষ্ট অতিথি যিনি রিসার্চ করছেন শোভা ম্যাডাম, তাদের প্রত্যেককে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সাথে সাথে যারা আমাদের HS 2025-এর পরীক্ষার্থী ছেলে তাদেরকেও জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। তোমাদের সাথে আজকে আমি আবার মিট করলাম, ঠিক মিট করেছিলাম 29 তারিখে একটা বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানে। আজকে আবার বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছে। তো বিদায় তো প্রত্যেককে নিতে হবে। জীবনের যাত্রাপথে একটা প্রদীপই যেমন তেল দিলে ল্যাম্পটা হু করে জ্বলে, তেলটা শেষ হয়ে গেলে ল্যাম্পটা আস্তে আস্তে নিভতে শুরু করে দেয়। বিদায় তো প্রত্যেকটা মানুষকে নিতে হবে। জয় আর স্বরূপ তারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একটা পায়রার ডানাকে যদি আমি কেটে নিই, তাকে যদি দুটো ডানা, একটা ডানাকে যদি আমি মনে করি জয়, তাকে যদি কেটে নিই, তাহলে সেই জয় ছাড়া তাকে উঠতে হবে, অপরটা স্বর তাকে সেই দুঃখটাকে নিয়ে উঠতে হবে। আজকের বিশেষ কিছু বলার জায়গা নয়, শুধু তোমাদেরকে বলছি এই যে তোমাদের রেসটা, এখন তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করে বিদ্যালয়ের যে গণ্ডি, সেই গণ্ডিটাকে পার করে একটা নতুন জায়গায় যাচ্ছ, সেটা মহাবিদ্যালয়ের গণ্ডি। ওই গণ্ডিতে গিয়ে তোমরা যেন, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, হাবুডুবু খাবে না। কারণ এই বয়সটা হচ্ছে 18 বছর বয়স, একটা তারুণ্যের যৌবন ওখানে টক করে পড়ছে, যাতে ধরা না পড়ে যায়। ধরা পড়লে বিপদ, ধরা যাতে না পড়ে যায় ওইটাকে রেমিট করে যেতে হবে, গিয়ে নিজের জীবনটাকে তৈরি করে নিতে হবে, যাতে আগামী দিনে তোমার চলার পথটা খুব ভালো হয়, চলার পথটা মসৃণ হয়ে যাবে না, একদম খুব ভালোভাবে চলতে হবে, পিচ্ছিল হয়ে যাবে না। আর বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো, পড়াশোনাটা চালিয়ে যাও। সেই একটা ইংরেজি কথা, আওয়ার ফার্স্ট থিং ইজ লার্ন টু সামথিং এনিথিং এলস। পড়াশোনাটাই প্রথম, তারপর অন্য কোনো কিছু। আর যারা খেলাধুলার সাথে যুক্ত আছো, তারা পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাকে চালিয়ে যাবে। আমার খুব ভালোভাবে জানা আছে ফকিরচাঁদ কলেজে যারা পড়াশোনা করবে বা যারা ভর্তি হচ্ছে, ফকিরচাঁদ কলেজে একটা ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট আছে, তারা ওই সাবজেক্টটাকে নিয়ে নেবে। পরে এই সাবজেক্টটা নিলে তুমি কিন্তু BPEড করতে পারবে, PGPT পড়তে পারবে। তাহলে ওই সাবজেক্টটা ফকিরচাঁদ কলেজে যারা পড়ছে তারা নিয়ে নেবে। একটা সময় আমরা যখন কলেজে পড়তাম, তখন এদিকে দক্ষিণ 24 পরগনায় কলেজ বলতে ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার, ধ্রুবচাঁদ কলেজ, বারাসাত, বীরেশ্বরপুর কলেজ, এই সমস্ত কলেজগুলো ছিল। এখন কলেজগুলো ব্যাগের মতো গজে উঠেছে। তাহলে পড়াশোনা তোমাদেরকে আর অসুবিধা না, পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাবে, পড়বে, ভালো করে পড়বে, মিনিমাম 4টি ঘন্টা তো দেওয়ার চেষ্টা করবে। ব্যাস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই সুস্থ থাকবে, এই করে আমার। আচ্ছা, গোলাপ পেয়েছো, বরণ করা হয়ে গেছে। এবারে আমরা আমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষক সম্মানীয় অচিন্ত মান্না মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। প্রথমেই আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আর আমার সহকর্মী সমস্ত শিক্ষক মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তাদের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলব। কেননা বেশিরভাগ কথাই এখানে আমাদের আজকে যিনি সভাপতি মহাশয় বা অন্যান্য স্যার, প্রধান স্যার বলে দিয়েছে। তো আমি আমি বেশি দিন তো স্কুলে আসিনি, 1 বছর হলো এসেছি, 1 বছর কয়েক মাস। তো একটা জিনিস লক্ষ্য করেছি বা আমি শুনেছি স্টাফ রুমে, যে আমাদের 12-এর যারা এবার পাস করলো তাদের মধ্যে অনেক ভালো ভালো মেধার ছেলে মেয়ে ছিল। মানে অন্তত তারা যখন 5-এ পড়তো, 6-এ পড়তো, তারা অনেক ভালো পড়াশোনা করতো। কিন্তু 12-এ উঠে আমি দেখেছি তাদের মধ্যে কোথাও একটা আলসেমি তৈরি হয়েছে, পড়াশোনার প্রতি একটা মানে ভালোবাসা নেই, জোর করে পড়াতে গিয়েও দেখেছি মানে ইচ্ছা নেই। কিন্তু তারই মাঝখানে আমি লক্ষ্য করেছি, বারবার বলেও, আমার স্টুডেন্ট যদিও ফিলোসফির কম ছিল, তাদের মধ্যে 2-4 জন খুব ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে।
তারা কিন্তু মাধ্যমিক হয়তো খুব বেশি নাম্বার পায়নি। আমি তাদের কিন্তু মনোবল বাড়িয়েছিলাম যে তোরা চেষ্টা কর, দেখবি পারবি, আমি আছি। কয়েকজনের নাম না নিলেই না হয়, যেমন কুম্মে, আমি জানি না ও মাধ্যমিকে কত পেয়েছিল অন্যান্য সাবজেক্টে, বা আমাদের কিফায়ত, এরা মানে 80-র উপরে নাম্বার পেয়েছে, মানে খুব একটা কম নাম্বার নয়, 86 সম্ভবত পেয়েছে। সৌমি তো আর একটু ভালো করতে পারতো, বা আরো যারা ছিল যদি আমার কথা শুনতো বা অন্যান্য স্যারেদের কথা শুনতো, আমি আশা করি আমার বিদ্যালয়ের ছেলেমেয়েরা খুব ভালো করতো। সে যাই হোক, যেটা অতীত হয়ে গেছে, আশা করব আগামী দিনে তোমরা যে কাজটাই করবে, কেউ পড়াশোনা করবে, কেউ কিছু কাজ শিখবে, সবাই যে পড়াশোনা করবে তা তো নয়, কিন্তু সেটা নিষ্ঠার সঙ্গে করবে এবং সেই কাজটাই তুমি সেরা হবে। এইভাবে তুমি কাজ করবে যে আমি পারবো, আমার দ্বারা হবে না বলে এরকম কোনো কাজ নেই। আমরা যারা আজকের এখানে শিক্ষক শিক্ষিকা আছি, তারা কিন্তু সবাই মানে একদম ভালো জায়গা থেকে এসেছি, আমাদের সব কোনো প্রতিবন্ধকতা ছিল না, বা আমরা সবাই বিরাট মেধা নিয়ে জন্মেছি, এমন কিন্তু নয়। আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম আজকের আমাদের এই জায়গায় এনেছে। হয়তো আরো বেশি পরিশ্রম করলে আমরা হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। তো তোমরাও আগামী দিনে আমি আশা করব তোমরা একটা লক্ষ্য স্থির করবে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের যতটা পরিশ্রম করবে, অবশ্যই তোমরা দেখবে তোমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছো এবং নিজে সফল হবে। এবং আমার সমাজ গড়ার দায়িত্ব তোমাদের নিতে হবে ভবিষ্যতে, তোমরা তো ভবিষ্যৎ প্রজন্ম, আমার দেশ গড়ার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। এইটুকুই বলে আর একটা কথা বলবো, আর শেষে একটা কথাই বলি, আমি দর্শনের ছাত্র হিসাবে এই যে আমাদের গৌতম বুদ্ধ একজন মহান দার্শনিক, তার একটা উক্তি আমি একটু বলতে চাই। আর উনি বলেছিলেন যে আত্মদীপ ভব, মানে তোমাকে নিজেকেই জ্বলে উঠতে হবে। হয়তো আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের কি করতে পারি, সহযোগিতা করতে পারি, টোটাল দায়িত্বটা তোমাকে নিতে হবে, যেহেতু তোমরা বড় হয়েছো, নিজের ভালোটা বুঝতে শিখেছো। ঠিক আছে, আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। স্টার প্রাপক বা স্টার নম্বর প্রাপক যারা, তাদেরকে স্টার মানে হচ্ছে 75% পেলে স্টার বলা হয়। সুতরাং 375 পেলে স্টার। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব সৌমি মান্না। সৌমি মান্নার হাতে পারিতোষিক তুলে দেওয়া হচ্ছে, একটি ফোল্ডার, একটি সার্টিফিকেট, একটি কলম এবং এরপরে আসবে উম্মে সুমাইয়া খাতুনের হাতে পারিতোষিক তুলে দিচ্ছেন অচিন্ত্য বাবু। ধন্যবাদ। অচিন্ত্য বাবু, আপনি এবার বসে পড়ুন। এরপরে আসবে আফরিন মল্লিক, সম্ভবত আসতে পারেনি। আফরিন মল্লিক, এটা রেখে দিন আলাদা করে। আচ্ছা, এরপরে ডেকে নেব প্রিয়া মণ্ডল। প্রিয়া মণ্ডল, ধন্যবাদ অর্পণ বাবু। এরপরে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো মাস্টারুল মোল্লা সাহেবকে। রহিনা খাতুন, উৎপল বাবুকে ডেকে নেব।
রিসার্চ স্কলার শ্রীমতী সোমা নস্কর মহাশয়কে একটু বরণ করে নেওয়ার জন্য একটু সৌমিকে বলবো এই উত্তরীয়টা পড়িয়ে দিতে। একটু সৌমি সম্পর্কে জানাচ্ছি সোমা নস্কর মহাশয়কে স্কুলের তরফে একটি উত্তরীয় গোলাপ এবং একটি স্মৃতি স্মারক উপহার। ধন্যবাদ। আমরা এখানে মনে করি তোমরা প্রত্যেকেই আমাদের সন্তান তুল্য। সন্তান যদি ভালো থাকে বাবা মাও ভালো থাকে, সুতরাং আগে তোমাদের সম্মান, তারপরে আমরা সম্মানিত হব এবং আশা করি এই বিষয়টা তোমরা প্রত্যেকেই ভবিষ্যৎ জীবনেও মনে রাখবে। প্রথমে একটু বলে নিই, স্যারেদের বরণ করার জন্য চন্দন ফোঁটা দিয়ে বরণ করছে রেমিজা, গোলাপ ফুল দিচ্ছে সিদ্দিকা, সাগর একটি কলম উপহার দেবে, সেনাজ সাগর একটু কলম উপহার দেবে, আর ফায়াজ মাস্টারমশাইদের জন্য স্কুলের তরফে একটি শুভেচ্ছা পত্র আছে, সেটি প্রত্যেকের হাতে তুলে দেবে। অনুষ্ঠানের প্রথমেই আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করতে হবে, যে যিনি এই অনুষ্ঠানে যার ভাবনা থেকে এই অনুষ্ঠান একটা সুন্দর অনুষ্ঠান, ওনাকে প্রথম কথা সম্মান জ্ঞাপন করে। সুখদেব বাবু, অর্পণ স্যার, মাসারুল বাবু, উৎপল বাবু, এরপরে রফিকুল হাসান নস্কর মহাশয়। এরপরে ডেকে নিচ্ছি বিশ্বনাথ বাবুকে। আমাদের সঙ্গে আছেন অর্জুন স্যার, মধুব্রত স্যার আসবেন। আপনি মধুব্রত স্যার মিডিয়া ম্যানেজমেন্ট গ্রুপে কর্ণধার। মধু স্যারের জন্য একটা জোরে হাত তালি দরকার। এরপরে ডেকে নেব জগদীশ স্যারকে। উৎপল স্যার হয়ে গেছে। শীতল বাবু অনেক কষ্ট করে দুর্যোগের মধ্যে এসেছেন এবং শীতল বাবু সাবজেক্টে কিন্তু সর্বোচ্চ নম্বর উঠেছে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন অচিন্ত বাবু। এবারে আসবেন দিলীপ প্রামাণিক মহাশয়।
অমলেন্দু জানা স্যার, অলোক বাবু, অলোক বাবু এবারে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে শ্রী মিলন কুমার মন্ডল মহাশয়। ওনার অবসর হয়ে গেছে, তোমরা অনেকে হয়তো জানো না, 30শে এপ্রিল। তারপরেও কিন্তু উনি স্কুলের কাজের জন্য স্কুলে আসছেন, স্কুলকে ভালোবেসে। মঙ্গলদা চলে আসুন। মঙ্গলদার জন্য একটা প্রবল হাততালি দিতে হবে। পুরো অনুষ্ঠান মঙ্গলদার সামনে যান, বারণ করে নাও। হ্যাঁ, এই স্কুলে মিলনদা এবং মঙ্গলদা যেভাবে কাজ করছেন, তোমরা যে সুযোগ সুবিধা পাচ্ছ তার মধ্যে কিন্তু সিংহভাগেরই দায় দায়িত্ব ওনাদের উপরে। ফলে তোমরা যে শান্তিতে পড়াশোনাটা করতে পেরেছো তার জন্য ওদের কাছেও আমাদের অনেক ঋণ। তাই আরেকবার মিলনদা এবং মঙ্গলদার জন্য আমরা সবাই হাততালি দেবো, যাতে ওনাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত সুন্দর হয়। ধন্যবাদ তোমাকে সহযোগিতা করার জন্য। প্লিজ বি সিটেড, সবাই আসন গ্রহণ করো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। উপস্থিত সকল আমার শিক্ষক মহাশয় এবং যারা অতিথিগণ রয়েছেন, সকলের চরণে জানাই আমার আন্তরিক এবং নিজের অতি ভালোবাসা, এবং তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। যারা আমার বন্ধু বান্ধব এবং যারা রয়েছে, হয়তো তাদের সঙ্গে আর দেখা হতেও পারে, নাও হতে পারে। যারা রয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, তাদের সঙ্গেও হয়তো আমরা এতটা, যেমন স্কুল জীবনে প্রত্যেক দিন কাটাতাম স্কুলে এসে, তেমন ভাবে হয়তো আমাদের সেই দিনটি হয়তো আর ফিরে আসবে না। এরকম ভাবে স্কুলে হয়তো অন্যভাবে নতুন রূপে কোথাও গিয়ে নিজেদেরকে গড়ে তুলবো, কিন্তু স্কুল জীবনের যে আনন্দ, ছোটবেলার যে স্মৃতিগুলো, সেগুলো স্যাররা যেমন বললেন যে রয়ে যাবে কোনো ফটো ফ্রেমে কিংবা ফেসবুক হোয়াটসঅ্যাপের সেই টাইম লাইনে। তাই সকলকে আবার জানাই আমার ভালোবাসা এবং সকলের চরণে প্রণাম। ছোট থেকে সেই 5 থেকে এই আজকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এই যে কটা বছর পার করেছি, সকল স্যার ম্যাডামদের সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছে, সুসম্পর্ক, এই সম্পর্কগুলোকে হয়তো অত সহজে ভোলা যাবে না, কিন্তু তবুও এই কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে আমাদের এই স্কুল জীবন হয়তো শেষ হয়ে গেল। এখান থেকে হয়তো আমাদের বিদায় নিয়ে নিতে হলো। বিদায় নিয়ে আবার নতুনভাবে, নতুন রূপে আমাদেরকে গড়তে হবে, নতুন জীবনের পথে এগোতে হবে। এখানে আমাদের স্কুল জীবনে হয়তো সবকিছু শেষ হলো। স্কুল লাইফের প্রাথমিক যে পড়াশোনার যে ধাপটা, এখানেই হয়তো শেষ হলো। আবার অনেকে হয়তো পড়াশোনা করবে, আবার করবে না। এরকম ভাবে আমাদের যে ছোটবেলার যে স্মৃতিগুলো এভাবেই রয়ে গেল। তাই সকল শিক্ষক শিক্ষিকাদেরকে আমার ভালোবাসা জানাই, সকলকে ভালোবাসা জানাই, এবং তাদের চরণে আমার আবারও কোটি কোটি প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের সেরা বক্তব্যটা শেষেই পাওয়া গেল বিভাসের কাছ থেকে। নমস্কার। আমড়াতলা জিডি হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমের ছুটি চলছে বিদ্যালয়ে, তার মধ্যেই একটা খুব সুন্দর নিমন্ত্রণ পেলাম আপনাদের প্রধান শিক্ষক মহাশয়ের থেকে। আজ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান। এমন অনুষ্ঠানে নিমন্ত্রণ এই চক্রে আসার পর প্রথমবারই পেলাম, স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কিন্তু দুর্ভাগ্যবশত
অফিসিয়াল কাজে আটকে গেছি, তাই যাওয়া সম্ভব হচ্ছে না। মাস্টারমশাইয়ের অনুরোধে আপনাদেরকে এই অডিও বার্তার মাধ্যমে অল্প কটি কথা বলবো। স্কুল জীবনটা আমাদের প্রত্যেকের সারা জীবনের এক অনন্য অধ্যায়, এবং এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে স্কুল থেকে যত দূরত্ব বেড়েছে, এই অধ্যায়ের মাধুর্য তত বেশি করে অনুভব হয়েছে। স্কুল জীবনের সাথে এমন সুন্দর সুন্দর কিছু স্মৃতি, কিছু দিনের অভিজ্ঞতা জড়িয়ে যায়, যা সারা জীবনেও ভোলার নয়। যেমন আমার নিজের স্কুল জীবনে সরস্বতী পুজো, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলো এত সুন্দরভাবে জড়িয়ে আছে যে স্কুল ছেড়ে আসার পরে এই দিনগুলোতে বড় শূন্যতার অনুভব ঘটে। আমি নিশ্চিত আজকের যাদের বিদায়ী অনুষ্ঠান, তাদেরও প্রত্যেকের জীবনের সাথে এরকম কিছু দিনের স্মৃতি গাঁথা হয়েছে, এবং তারাও যখন সামনে বৃহত্তর জীবনের দিকে এগিয়ে যাবে, এই দিনগুলোতে তারা স্কুলকে মিস করবে। মাস্টারমশাইকে অনুরোধ করব, ছাত্রছাত্রীদের কাছে স্কুলে বিশেষ দিনগুলোতে ফিরে আসার পথ খোলা রাখুন। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তোমরা প্রত্যেকেই নিজের মতন করে নিশ্চয়ই জীবনে সফল হবে, প্রতিষ্ঠিত হবে। কিন্তু যে শিক্ষা তোমরা তোমাদের স্কুলের দিদিমণি মাস্টারমশাইদের কাছে ছোটবেলা থেকে পেয়েছো, সেই ছোট ছোট শিক্ষাগুলো কিন্তু ভুলো না, সেগুলো সঙ্গে নিয়ে এগিয়ে যেও। সেগুলো ভুলে গেলে কিন্তু জীবনে পথভ্রষ্ট হবার সম্ভাবনা দেখা দেবে। মেরুদণ্ড সোজা রেখে সততার সঙ্গে জীবনে এগিয়ে যেও। জীবনে যত প্রতিষ্ঠিত হও, নিজের পা মাটিতে রেখো, তবেই কিন্তু এই স্কুল জীবনের শিক্ষা সার্থকতা লাভ করবে। পরিশেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি, নিত্য যাহার থাকি কোলে, তারেই যেন যাইগো বলে, এ জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে। হ্যাঁ, স্কুলের প্রতি তোমাদের ভালোবাসা অটুট থাকুক। আমড়াতলা জিডি হাই স্কুল মগরাহাট মধ্যচক্রের একটি অন্যতম সেরা বিদ্যালয়। ছাত্রছাত্রীদের হাত ধরে সেই বিদ্যালয়ের সুনাম বজায় থাক এবং উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা কথা মনে রেখো, এই স্কুলে হয়তো অনেক সমস্যা ছিল, কিন্তু আমরা সবাইকে ভালোবেসেছি। যাতে তোমাদের ভালো হয়, তোমরা যাতে ভালো থাকতে পারো, সেজন্যই আমরা সতত চেষ্টা করে গেছি। একটা জায়গা থেকে আমরা হয়তো সবাই সফল হব না, কিন্তু সবাই চেষ্টা করলে একজন ভালো মানুষ হতে পারে। আশা করি তোমরাও এই বাক্যটিকে মাথায় রাখবে যে সফলতার শিখর মানেই বাড়ি, গাড়ি, দামি পোশাক এসব নয়। সফলতার শিখর মানে একজন ভালো মানুষ হওয়া, একজন ভালো সামাজিক মানুষ হওয়া, সমাজের সঙ্গে মিশে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হয়ে উঠুক আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সবাই খুব ভালো থাকবে এই আশা রাখি আমাদের সবার তরফে। এই বলে আমি সভাপতি মহাশয়কে অনুরোধ করব সবার সমাপ্তি ঘোষণা করার জন্য। তার আগে আমরা জাতীয় সঙ্গীত আমরা বাজাবো, সবাই একটু উঠে দাঁড়াবো।